বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে বড়ঘাটা ডিগ্রি কলেজের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, হিসাব প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। আজকে আমি হিসাব বিজ্ঞানের প্রথমের দিকে প্রাথমিক একটা বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ জাবেদা নিয়ে কথা বলবো। জাবেদা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক বই। একটি প্রতিষ্ঠানের দৈনন্দিন লেনদেনগুলো তারিখ অনুযায়ী প্রাথমিকভাবে যে হিসাব বইতে লিপিবদ্ধ করা হয় তাকেই জাবেদা, সেটাই জাবেদা আর কি। জাবেদাকে নর্মালি প্রাথমিক বই হিসাবে উল্লেখ করা হয়। তো জাবেদা, আমরা এর আগে হিসাব নিয়ে কথা বলেছি। আজকে আমরা হিসাবের মানে জাবেদা করার আধুনিক পদ্ধতির কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আধুনিক পদ্ধতিতে জাবেদা সম্পদ হিসাবে, সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে এবং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হবে। আবার ওরূপ তেমনি দায় হ্রাস পেলে ডেবিট হবে এবং দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হবে। আবার চতুর্থ, আয় যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। আর মালিকানা সত্ত্বের ক্ষেত্রে মালিকানা সত্ত্ব যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। এখন জাবেদা করার আগে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো এমন সাধারণ বিষয়, কিন্তু এগুলো হচ্ছে জাবেদার সূত্রের মতো, যেগুলো কখনো চেঞ্জ হবে না। যতদিন আমরা জাবেদা করব এই জিনিসগুলো ততদিন একই থাকবে। কেটে দেন। জাবেদা করার ক্ষেত্রে আমরা যে লেনদেনে জাবেদা করব সেই লেনদেনের মাধ্যমে আমাদের খেয়াল করতে হবে যে টাকা আসছে নাকি চলে গেছে। আর যদি টাকা এসে থাকে তাহলে কেন আসলো আর কেন চলে গেল, এই বিষয় দুটো যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি তাহলে জাবেদা করা খুব সহজ হয়ে যাবে। এখন আমরা জাবেদা করার আগে জাবেদার কিছু জিনিস আমরা খুব গুরুত্ব সহকারে খেয়াল করব, যে বিষয়গুলো খুবই সাধারণ, কিন্তু এটা যতদিন আমরা জাবেদা করব আমাদের সবসময় মনে রাখতে হবে। যেমন নগদ যদি টাকা আসে, তবে নগদান হিসাব সব ডেবিট হবে এবং নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট হবে। এটা অনেকটা সূত্রের মতো। নগদ টাকা আসলে সবসময় নগদান হিসাব ডেবিট হবে এবং নগদে টাকা চলে গেলে সবসময় নগদান হিসাব ক্রেডিট হবে। এটা কোনো সবসময় একই থাকবে। এটা অনেকটা সূত্রের মতো, এটা কখনো চেঞ্জ হবে না। সুতরাং এটা ভালো করে মনে রাখি যে নগদে টাকা আসলে সবসময় নগদান হিসাব ডেবিট এবং নগদে টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট। তেমনি ক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব সবসময় ডেবিট হবে। এটা ক্রয়, সেটা নগদে হোক কিংবা বাকিতে হোক, ক্রয় সবসময় ডেবিট। আর বিক্রয়ের ক্ষেত্রেও ঠিক তাই, বিক্রয় সবসময় ক্রেডিট হবে, সেটা নগদে হোক কিংবা বাকিতেই হোক। বিক্রয় সবসময় ক্রেডিট হবে। এই বিষয়গুলো এমন একটি বিষয় যে এগুলো সবসময় একই থাকবে, কখনো চেঞ্জ হবে না। আমরা যতদিন জাবেদা করব, এই ক্রয়ের ক্ষেত্রে ক্রয় সবসময় ডেবিট, বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় সবসময় ক্রেডিট হবে, এটা কখনোই চেঞ্জ হবে না। সেটা ক্রয়ের ক্ষেত্রে নগদে ক্রয় হোক অথবা বাকিতে ক্রয় হোক, এবং বিক্রয়ের ক্ষেত্রে নগদে বিক্রয় হোক অথবা বাকিতে ক্রয় হোক, সবসময় একই থাকবে। গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি, পাওনাদার এবং দেনাদার। পাওনাদার বলতে যে আপনার কাছে টাকা পাবে সে হচ্ছে পাওনাদার, এবং দেনাদার যার কাছ থেকে আপনি বা প্রতিষ্ঠান টাকা পাবেন। এখানে পাওনাদার সৃষ্টি হয় হচ্ছে ধারে ক্রয়ের ক্ষেত্রে এবং দেনাদার সৃষ্টি হয় ধারে বিক্রয়ের ক্ষেত্রে। অর্থাৎ যদি আমি ধারে কারো কাছে কোনো কিছু বিক্রি করি বা বাকিতে কোনো কিছু বিক্রি করি তাহলে কি হবে, আমি তার কাছে টাকা পাবো। আর যদি ধারে বিক্রয় করি সেক্ষেত্রে এখন একটু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি, পাওনাদার এবং দেনাদার। এটা আমরা জাবেদা যখন করি শুরুতেই এই পাওনাদার এবং দেনাদার নিয়ে আমাদের অনেক সমস্যা তৈরি হয়। এখন পাওনাদার বলতে আমরা যারা আমাদের কাছে টাকা পাবে, অর্থাৎ
প্রতিষ্ঠানের কাছে টাকা পাবে, আর দেনাদার যার কাছ থেকে প্রতিষ্ঠান টাকা পাবে বা আমরা টাকা পাবো। এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে পাওনাদার সৃষ্টি হয় ধারে ক্রয়ের মাধ্যমে এবং দেনাদার সৃষ্টি হয় ধারে বিক্রয়ের মাধ্যমে। যদি আমরা ধারে ক্রয় করি তাহলে কী সৃষ্টি, আমরা মানুষ আমাদের কাছে টাকা পাবে, সেক্ষেত্রে তারা ওই প্রতিষ্ঠানের পাওনাদার আমরা, এবং দেনাদার যদি আমরা ধারে বিক্রয় করি সেক্ষেত্রে আমরা তার কাছে টাকা পাবো, সেক্ষেত্রে দেনাদার সৃষ্টি হবে। এই কয়েকটি বিষয় আমরা যদি ঠিক গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে খেয়াল রাখি তাহলে জাবেদা করা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখন এখানে নগদে 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে নগদ, আমরা আগেই বলেছি যে নগদান হিসাব, যদি নগদে টাকা আসে সেটা সবসময় নগদান হিসাব ডেবিট হবে। তাহলে আমরা এখানে দেখব, দুটো জিনিস দেখব যে আসলে কি আসলো। তাহলে এখানে নগদে 1 লক্ষ টাকা আসলো, তাহলে নগদান হিসাব ডেবিট। এবং আরেকটা বিষয় হচ্ছে কি জন্যে আসলো, এটা কি জন্যে আসলো, ব্যবসা শুরু করার আগে আমরা যে টাকাটা নিয়ে আসি সাধারণত এটা মূলধন হিসাবে আসে, তাহলে আমাদের জাবেদা হবে নগদান হিসাব তাহলে আমাদের জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, 1 লক্ষ টাকা। একটা ব্যবসা প্রতিষ্ঠানে শুধু টাকা নিয়ে শুরু করলে হবে না, আমাদের কিছু ক্রয় বিক্রয় করতে হবে। এক্ষেত্রে আমরা আরেকটি জাবেদা করি, আমরা পণ্য ক্রয় 10,000 টাকা। তাহলে এখানে আমরা এর আগে আলোচনা করেছি ক্রয় সেটা নগদে হোক কিংবা বাকিতেই হোক বা ধারেই হোক সবসময় ডেবিট হবে। তাহলে আমাদের এক্ষেত্রে জাবেদা হবে পণ্য ক্রয় হিসাব ডেবিট। যেহেতু আমরা পণ্য ক্রয় নগদে কিনেছি, তাহলে নগদান হিসাব, নগদে যেহেতু টাকা চলে গেছে, আমরা আগেই বলেছি যে নগদে টাকা আসলে ডেবিট হবে এবং টাকা চলে গেলে ক্রেডিট হবে। যে ক্রয় করার ফলে আমাদের নগদ টাকা চলে গেছে, সেক্ষেত্রে নগদান হিসাব ক্রেডিট হবে। তাহলে জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার ঠিক এমনি এই জিনিসটাই যদি আমরা এখানে ধারে লিখে দেই, ধারে পণ্য ক্রয় অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় করলে কি হবে, আমাদের পাওনাদার সৃষ্টি হবে, অর্থাৎ মানুষ আমাদের কাছে টাকা পাবে বাকিতে পণ্য ক্রয়ের ক্ষেত্রে। তাহলে এটা আমরা আগেই বলেছি যে ক্রয় সেটা নগদে হোক বা বাকিতেই হোক, ক্রয় হিসাব সবসময় ডেবিট হবে। তাহলে আমরা এটা জাবেদা করব ক্রয় হিসাব ডেবিট, 10,000 টাকাই দিলাম। এবং ক্রয়ের ফলে আমাদের কি হবে, কি সৃষ্টি হবে, পাওনাদার সৃষ্টি হবে, অর্থাৎ মানুষ আমাদের কাছে টাকা পাবে। এক্ষেত্রে আমরা পাওনাদার হিসাব ডেবিট ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট 10,000 টাকা। তাহলে ধারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ঠিক একটি ব্যবসা প্রতিষ্ঠান শুধু পণ্য ক্রয় করলেই তো হবে না, এখানে বিক্রয় করতে হবে। তাহলে আমরা যদি এখন পণ্য বিক্রয় করি সেক্ষেত্রে বিক্রয় জাবেদা হবে বিক্রয় 10,000 টাকা।
তাহলে আমরা আগেই বলেছি যে পণ্য ধারে বিক্রয় বা নগদে বিক্রয় যেটাই আসুক না কেন, বিক্রয় হিসাব সবসময় ক্রেডিট হবে এবং বিক্রয়ের ফলে আমাদের কি আসবে, নগদ টাকা আসবে। তাহলে আমরা আগেই বলেছি যে নগদ টাকা আসলে সবসময় নগদান হিসাব ডেবিট হবে। তাহলে জাবেদা হবে, পণ্য বিক্রয়ের ক্ষেত্রে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। তেমনি পণ্য ধারে বিক্রয়ের ক্ষেত্রে যদি পণ্য ধারে বিক্রয় করি তাহলে এখানে লিখে দিই ধারে, তাহলে সেক্ষেত্রে জাবেদা হবে ধারে বিক্রয়ের ক্ষেত্রে কি সৃষ্টি হবে, পাওনাদার সৃষ্টি, দেনাদার সৃষ্টি হবে। তাহলে এখানে হবে দেনাদার হিসাব ডেবিট, ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ধারে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বিশেষ কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। যদি প্রশ্নে এরকম দেয়া থাকে যে পণ্য ক্রয় আবার নগদে পণ্য ক্রয়, মিস্টার এর কাছে পণ্য ক্রয়, মিস্টার এর কাছে নগদে পণ্য ক্রয়। এখানে একটা বিশেষ জিনিস লক্ষ্য রাখতে হবে, পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় এবং মিস্টার এর কাছে নগদে পণ্য ক্রয়, এই তিনটা জিনিস একই রকম। কিন্তু এখানে যদি কারো নাম উল্লেখ থাকে, যেমন মিস্টার এর কাছে পণ্য ক্রয়, আমরা যখন কোনো জিনিস নগদে কিনি সেক্ষেত্রে কিন্তু কারো নাম উল্লেখ থাকে না, আর যদি উল্লেখ থাকে তাহলে এই নগদ কথাটা উল্লেখ থাকবে। এক্ষেত্রে এই তিনটা জিনিসের জাবেদা সেম হবে এবং মিস্টার এর কাছে পণ্য ক্রয় যখন আসবে তখন কিন্তু এটা ধারে হবে, মানে এ আমাদের কাছে টাকা পাবে, যার কারণে আমাদের এখানে নাম উল্লেখ করা আছে। এই জন্যে এটা হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, বা মিস্টার এর হিসাব ক্রেডিট। আর একটা জিনিস বিক্রয়ের ক্ষেত্রে ঠিক একই জিনিস, নগদে পণ্য বিক্রয় এবং কারো কাছ থেকে যদি নাম উল্লেখ থেকে নগদে পণ্য বিক্রয় হয় তাহলে ওই একই জাবেদা হবে। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে যদি কারো নাম উল্লেখ, শুধুমাত্র নাম উল্লেখ থাকে সেক্ষেত্রে বিক্রয়ের ক্ষেত্রে ওইটাই দেনাদারের সৃষ্টি হবে। এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। আজ এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা একটা বইয়ের অঙ্ক করব। সেক্ষেত্রে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।